এই চ্যানেলের লক্ষ্য স্পষ্ট, আপনার জীবনে মূল্য যোগ করা, আপনাকে বুঝতে সাহায্য করা যে একজন পুরুষ আসলে কি অপ্রতিরোধ করে তোলে, কেবল বিছানায় নয়, তার দৃষ্টিভঙ্গি, তার শক্তি এবং সে কিভাবে নিজেকে উপস্থাপন করে। আজ আমরা 3টি লক্ষণ সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা দেখায় যে আপনি বিছানায় ভালো আছেন, এমনকি যদি আপনি এখনও তা বুঝতে না পারেন। এবং বিছানায় ভালো থাকা আকার, কর্মক্ষমতা বা সময়কালের উপর নির্ভর করে বলে মনে করার আগে আমি আপনাকে বলতে চাই, এর সাথে এর কোনো সম্পর্ক নেই। আসল শক্তি আসে আরও গভীর কিছু থেকে, যা বেশিরভাগ পুরুষই সম্পূর্ণরূপে উপেক্ষা করে। আমি আপনাকে এমন কিছু বলতে যাচ্ছি যা আপনাকে অবাক করে দিতে পারে। এমন কিছু ছেলে আছে যারা প্রযুক্তিগতভাবে সবকিছু কি সঠিক কি করে, কিন্তু কয়েক দিনের মধ্যে ভুলে যায়। এবং এমন কিছু লোক আছে যারা তাদের কাজের জন্য নয়, বরং তাদের চরিত্রের জন্য একটি স্থায়ী চিহ্ন রেখে যায়। তাই প্রস্তুত থাকুন, কারণ পরবর্তী ঘটনাটি আপনার নিজের পুরুষালী মূল্য এবং বিশেষ করে মহিলারা আপনাকে কিভাবে দেখেন তা সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে। আমরা আরও এগিয়ে যাওয়ার আগে, যদি আপনি এই ধরনের আরও কন্টেন্ট চান যা একজন পুরুষ হিসেবে আপনার স্তরকে উন্নত করে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি সক্রিয় করুন যাতে আপনি কোনো ভিডিও মিস না করেন, এবং একটি মন্তব্য করুন, আমি প্রস্তুত। এটি দেখায় যে আপনি আপনার বিবর্তনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ঠিক আছে, আসুন 3টি লক্ষণে আসি। প্রথম লক্ষণ, যখন মহিলাটি মনে করে যে সে আপনার সাথে আরাম করতে পারে তখন আপনি বিছানায় ভালো বোধ করেন। 4 দেয়ালের মধ্যে যা ঘটে তার সাথে এর কোনো সম্পর্ক নেই, বরং আপনি সেখানে পৌঁছানোর আগেই আপনি যে শক্তি প্রেরণ করেন তার সাথে এর কোনো সম্পর্ক নেই। যে পুরুষ আত্মবিশ্বাস, শান্ত এবং মানসিক নিরাপত্তা প্রকাশ করে এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে মহিলাটি সত্যিই ছেড়ে দিতে পারে। এবং যখন সে আরাম করে তখন স্বাভাবিকভাবেই আনন্দ প্রবাহিত হয়। নারীরা পুরুষালী শক্তির প্রতি অত্যন্ত সংবেদনশীল। আপনি যদি উদ্বিগ্ন, অনিরাপদ হন অথবা কিছু প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে তিনি তা অনুভব করেন এবং চুপ করে থাকেন। কিন্তু আপনি যদি উপস্থিত থাকেন, শান্ত হন, সেই দৃষ্টিতে যা বলে যে কি সবকিছু নিয়ন্ত্রণে আছে, সে অনায়াসে আত্মসমর্পণ করে। সবকিছু শুরু হওয়ার আগের মুহূর্ত, যখন আপনি কথা বলেন, হাসেন এবং বাতাসে উত্তেজনা থাকে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নার্ভাসনেস, তাড়াহুড়ো বা অভাববোধ দেখানোর ফলে আপনি ইতিমধ্যেই অর্ধেক অভিজ্ঞতা মিস করতে পারেন। কিন্তু যদি আপনি শান্ত, আত্মবিশ্বাসী হন, তাকে হাসানোর চেষ্টা করেন, স্বাভাবিকভাবে তাকে স্পর্শ করেন, তাড়াহুড়ো না করে, ভয় ছাড়াই এবং গোপন উদ্দেশ্য ছাড়াই, তাহলে আপনি এমন একটি সংযোগ তৈরি করছেন যা 9-0 পুরুষ কখনো অর্জন করতে পারে না। এই আত্মসমর্পণ একটি সাধারণ সম্পর্ককে স্মরণীয় কিছুতে রূপান্তরিত করে। বিছানাটি আপনার আগে থেকে তৈরি সংযোগের ফলাফল মাত্র। দ্বিতীয় লক্ষণ, আপনি তার ছন্দ বোঝেন এবং তাড়াহুড়ো করেন না। একজন সত্যিকারের ভালো মানুষ জানেন যে আনন্দ কোনো দৌড় নয়, এটি একটি নৃত্য। এবং এই নৃত্যে তিনি নেতৃত্ব দেন, কিন্তু সর্বদা তার সঙ্গীর শরীরের প্রতি মনোযোগী হন। তিনি তার শ্বাসপ্রশ্বাস, তার দৃষ্টি, তার আর্তনাদ এবং তার সূক্ষ্ম প্রতিক্রিয়াগুলি পর্যবেক্ষণ করেন। তিনি জানেন কখন ত্বরান্বিত করতে হবে, কখন ধীর করতে হবে, কখন তীব্র হতে হবে এবং কখন পিছিয়ে যেতে হবে। এই ধরনের উপস্থিতি একটি আনন্দদায়ক মনোযোগ তৈরি করে, কারণ মহিলা বুঝতে পারে যে তিনি কেবল তার নিজের আনন্দের উপর নয়, তার উপর সম্পূর্ণ মনোযোগী। এটি মুখস্থ কৌশল সম্পর্কে নয়, এটি প্রকৃত সম্প্রীতির বিষয়ে। পুরুষ একজন ক্রীড়াবিদের মতো তার পারফরম্যান্স প্রমাণ করতে চায়, বিছানায় শুয়ে থাকা ভালো পুরুষটি রসায়ন অনুভব করতে চায়, একটি অনন্য মুহূর্ত তৈরি করতে। সে উপলব্ধি করে, অনুভব করে এবং মানিয়ে নেয়। উদাহরণস্বরূপ, যখন সে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়, তখন তার শরীরই তোমাকে বলে যে তুমি সঠিক ছন্দে আছো। অথবা যখন সে সহজাত শক্তি দিয়ে তোমাকে কাছে টেনে নেয়, তখন সেটা হলো প্রকৃত আত্মসমর্পণ। যে পুরুষ এই সংকেতগুলো গ্রহণ করে তার কোনো নির্দেশিকা প্রয়োজন নেই, সে ইতিমধ্যেই সঠিক পথে আছে। আনন্দ তৈরি হয় লক্ষ্যবস্তুতে নয়। এটি দ্রুত শেষ পর্যন্ত পৌঁছানোর বিষয় নয়, বরং প্রতিটি সেকেন্ডকে সার্থক করে তোলার বিষয়। আর সেই কারণেই নারীরা তাকে অনেক দিন পরেও মনে রাখে,
কারণ সে কেবল অন্য কেউ ছিল না, সে ছিল একটি অভিজ্ঞতা। তৃতীয় লক্ষণ, সবচেয়ে শক্তিশালী, তুমি ইচ্ছা প্রেরণ করো, অভাব নয়। পার্থক্যটি নিষ্ঠুর। বেশিরভাগ পুরুষই এটা বোঝে না। আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত পুরুষটি তার মূল্য জানে। সে মনোযোগের জন্য ভিক্ষা করে না, বৈধতা খোঁজে না, সে কেবল বেছে নেয়। সে নারীর দিকে তীব্রভাবে তাকায়, কিন্তু নির্ভরতা ছাড়াই। সে কৌতূহল, প্রশংসা, আকর্ষণ জাগ্রত করে, করুণা নয়। যখন সে স্পর্শ করে, সে দৃঢ় থাকে। যখন সে কথা বলে, সে আত্মবিশ্বাসী। যখন সে দূরে সরে যায়, তখন সে তাকে মিস করে। এটি তার শীর্ষে থাকা পুরুষ যৌন শক্তি, বিশুদ্ধ চুম্বকত্ব। অভাবী পুরুষটি বাহ্যিক অনুমোদন চায়, আকাঙ্ক্ষী পুরুষটি মুহূর্তের মধ্যে বেঁচে থাকতে চায়, আসল সংযোগ অনুভব করতে চায়। নারীর শরীর তাৎক্ষণিকভাবে তা উপলব্ধি করে। নারীরা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা জানে তারা কে, যাদের ক্রমাগত নিজেদের প্রমাণ করার প্রয়োজন হয় না, যারা সবসময় খুশি করার চেষ্টা করে না। এমন একজন পুরুষ আপনার কল্পনার চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ্য। ইচ্ছা আগ্রাসন, অহংকার বা অসম্মান নয়। এটি সচেতন উপস্থিতি, আধিপত্য বিস্তার না করে নেতৃত্ব দেওয়া, নিষ্ঠুর না হয়ে শক্তিশালী হওয়া, যে কোনো পরিস্থিতির আগে আত্মনিয়ন্ত্রণ রাখা। এই ধরনের পুরুষই একটি চিহ্ন রেখে যায়। আপনি কতবার লক্ষ্য করেছেন যে তার চোখে কি তোমার কাছে বিশেষ কিছু আছে কি বলে সেই দৃষ্টি, সেই চুম্বন যা আরও কিছুর জন্য ভিক্ষা করে, সেই নীরবতা, এবং সে কেবল তোমার দিকে তাকিয়ে হাসে। এগুলি অব্যক্ত লক্ষণ যা সবকিছু বলে দেয়। বিছানায় ভালো থাকা একজন পুরুষ তার কথার জন্য নয়, বরং তার রেখে যাওয়া অনুভূতির জন্য স্মরণ করা হয়। তাকে গর্ব করার দরকার নেই, তার শরীর ইতিমধ্যে বিপণন করে। এবং একজন পুরুষ যত বেশি আবেগগতভাবে পরিণত হন, তত বেশি যৌন প্রতিভাধর, কারণ সে বোঝে যে প্রকৃত আনন্দ দেওয়ার মধ্যেই নিহিত। সে চায় মুহূর্তটি তাদের দুজনের জন্যই বিশেষ হোক। শেষ পর্যন্ত বিছানায় ভালো থাকা মানে উপস্থিতি, আত্মবিশ্বাস এবং শক্তি। এটি নিজের সাথে এতটা সংযুক্ত থাকা যে মহিলাটি হালকা স্পর্শেও এই শক্তি অনুভব করে। তাকে বেশি কিছু বলার দরকার নেই, নীরবতা উত্তেজিত করার জন্য যথেষ্ট। এক নজরে যোগাযোগ করে, ভঙ্গি, শ্বাস এবং স্পর্শ উদ্দেশ্য প্রকাশ করে। এবং কৌতূহলজনক বিষয় হল, বেশিরভাগ সত্যিকারের ভালো পুরুষ এমনকি বুঝতেও পারে না যে তারা আসলেই একজন। তারা কিছু প্রমাণ করার চেষ্টা করে না, তারা নিজেদের তুলনা করে না, তারা গর্ব করে না। স্বাভাবিকতাই তাদের আলাদা করে। গোপন রহস্য গুণমানের মধ্যে নিহিত, পরিমাণে নয়। যখন সাক্ষাৎ এত তীব্র হয় যে সময় স্থির বলে মনে হয়, তখন উভয়েই তা অনুভব করে, এটি বাস্তব ছিল। তুমি কি তোমার মধ্যে এই লক্ষণগুলির কোনো লক্ষ্য করেছ? সে কি তোমাকে ভিন্নভাবে দেখে, আরও বেশি সময় থাকতে চায়, খেলা ছাড়াই আবার দেখা করার জন্য জোর দেয়? যদি তাই হয়, তাহলে তুমি ইতিমধ্যেই তোমার কল্পনার চেয়ে অনেক বেশি। যদি তুমি এখনও লক্ষ্য না করে থাকো, তাহলে ঠিক আছে। বিছানায় ভালো থাকা আত্মজ্ঞান, শ্রদ্ধা এবং উপস্থিতি দিয়ে তৈরি। আপনি যত বেশি নিজেকে জানেন, ততই আপনি অন্য ব্যক্তিকে বোঝেন। আপনি যত বেশি বোঝেন, সবকিছু ততই আনন্দদায়ক হয়ে ওঠে। আপনার নিজস্ব ছন্দ, স্পর্শ এবং দৃষ্টি বিকাশের উপর মনোনিবেশ করুন। এটি আপনাকে অবিস্মরণীয় করে তোলে। এবং মনে রাখবেন, একজন ভালো প্রেমিকের অনেক নারীকে জয় করার প্রয়োজন হয় না। তিনি যাকে বেছে নেন তার উপর একটি চিহ্ন রেখে যান। তার উপস্থিতি অনুভূত হয়, তার কণ্ঠস্বর সুসংগত হয় এবং যখন সে চলে যায়, তখন সে আরও চাওয়ার অনুভূতি রেখে যায়। আলাদাভাবে দাঁড়ানোর জন্য অলৌকিক কৌশলগুলি খুঁজবেন না, আত্মনিয়ন্ত্রণ, উপস্থিতি এবং প্রকৃত সংযোগ অনুসন্ধান করুন। বিছানা হল সেই পুরুষের প্রতিচ্ছবি যা আপনি এর বাইরে কখনো ভুলে যাবেন না। যদি এই ভিডিওটি আপনাকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করে, তাহলে আসুন প্রাচুর্যের আইনকে শক্তিশালী করি। আমি আপনাকে এমন সামগ্রী দিয়ে সাহায্য করি যা আপনার মূল্যকে উন্নত করে, এবং আপনি সাবস্ক্রাইব করে, লাইক করে এবং অন্যান্য পুরুষদের সাথে শেয়ার করে আমাকে সাহায্য করেন যারা নিজেদের মধ্যে সেরাটি জাগ্রত করার যোগ্য। বিবর্তনের এই চুক্তিটি সিলমোহর করার জন্য মন্তব্যে লিখুন, জীবন, আমাকে অবাক করুন,
কারণ যখন একজন মানুষ নিজেকে জানে, তখন পুরো বিশ্ব সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে শুরু করে কি